হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা আস্বাদন করব পৃথিবীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোন বয়সে কোন লীলা। শ্রীকৃষ্ণ কখন শেষ এ ধরাধামে এসেছিলেন, শ্রীকৃষ্ণ যেই অসুরদেরকে সংহার করেছিলেন, শ্রীকৃষ্ণের কি কি দিব্যলীলা করেছিলেন, সম্পূর্ণ লীলা কথা শ্রবণ করুন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ কোন বয়সে কোন লীলা। শ্রীকৃষ্ণ 1 মাস বয়সে তিনি পুতনা বধ করেছিলেন, 3 মাস বয়সে তিনি শকটাসুর বধ করেছিলেন, 1 বছর বয়সে তিনি তৃণাবর্তাসুর বধ করেছিলেন, 2 বছর বয়সে তিনি বৎসাসুর বধ করেছিলেন, 4 বছর বয়সে তিনি শ্রীকৃষ্ণ কখন শেষবার এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তার কার্যকলাপ কি ছিল? কৃষ্ণ 5000 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ দেবকী ও বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ মাতা যশোদা এবং নন্দ মহারাজ কর্তৃক লালিত পালিত হয়েছিলেন। কৃষ্ণ বৃন্দাবনে তার বাল্য লীলা প্রদর্শন করেছিলেন। কৃষ্ণ মথুরায় তার যৌবন লীলা বিলাস করেছিলেন। কৃষ্ণ 16,180 জন মহিষী গ্রহণ করেছিলেন। কৃষ্ণের 1,61,080 জন সন্তান ছিল। কৃষ্ণ ভোজ, বৃষ্ণি এবং অন্ধক রাজবংশ রাজত্ব করেছিলেন। কৃষ্ণ পাণ্ডবদের রাজত্ব পুনরুদ্ধারে সাহায্য করেছিলেন, যেটা পাশা খেলায় কৌরব পক্ষ প্রবঞ্চনা করে দখল করেছিল। কৃষ্ণ এই ধরাধামে 125 বছর অবস্থান করেছিলেন। কৃষ্ণের আঁখি গোলাপের পাপড়ির মতো। কৃষ্ণ সর্বদা নবযৌবন সম্পন্ন। কৃষ্ণের গাত্রবর্ণ হচ্ছে নববর্ষার ঘন মেঘের ন্যায় ঈষৎ নীল, ঈষৎ কাল। কৃষ্ণ তার মুকুটে ময়ূরপুচ্ছ ধারণ করেন। কৃষ্ণের বুকে শ্রীবৎস প্রতীক রয়েছে। কৃষ্ণের গ্রীবাদেশের চারিদিকে কৌস্তব মণি ধারণ করে থাকেন। কৃষ্ণ বৈজয়ন্তী মালা পরিহিত থাকেন, যা গ্রীবা হতে হাঁটু পর্যন্ত বিস্তৃত। কৃষ্ণ পীতবস্ত্র পরিধান করেন। শ্রীকৃষ্ণ অসুরদের সংহার করেছিলেন। পুতনা কৃষ্ণকে স্তনের দুধ পান করানোর ফলে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। তৃণাবর্ত ঘূর্ণি বাতাসের মতো এসে কৃষ্ণকে চুরি করতে চেয়েছিল। বৎসাসুর গোবৎসরূপে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল। বকাসুর একটি বৃহদাকার অদ্ভুত পক্ষীরূপে এসে কৃষ্ণকে গলাধকরণ করতে এসেছিলেন। ধেনুকাসুর গাধারূপে কৃষ্ণকে লাথি মারতে এসেছিলেন। শঙ্খাসুর এক ধনী ব্যক্তিরূপে গোপীদের হরণ করতে এসেছিলেন। অরিষ্টাসুর বৃহৎ ষাঁড়রূপে কৃষ্ণকে হত্যা করতে এসেছিল। কিশি দানব অশ্বরূপে কৃষ্ণকে পদাঘাত করে হত্যা করতে এসেছিল। ভৌমাসুর আকাশ অসুর হিসাবে রাখাল বালকদের হরণ করতে এসেছিলেন। কুলয়াপীড় কংস কুবলয়াপীড় নামক হস্তি দ্বারা কৃষ্ণ এবং বলরামকে হত্যা করতে চেয়েছিল। 4 মুষ্টিক, শল, কুত, তোষাল মুষ্টিযুদ্ধে কৃষ্ণ এবং বলরামকে নিধন করতে চেয়েছিলেন, কিন্তু তারা সকলেই কৃষ্ণ বলরাম কর্তৃক নিধন হয়েছিল। কংস কৃষ্ণের জাগতিক মামা, কৃষ্ণ এবং বলরামকে বিভিন্ন প্রকারে হত্যা করতে চেয়েছিলেন। পাঞ্চজন্য শঙ্খের রূপ ধারণ করে সাধ্বীপনি মুনির পুত্রকে গ্রাস করে হত্যা করেছিলেন। শতধন্যা সামন্তক মুনি হরণ করেছিলেন এবং রাজা সত্যজিৎকে হত্যা করেছিলেন। মূর পঞ্চমস্তক দৈত্য, যে তার ত্রিশূলের দ্বারা কৃষ্ণকে আঘাত করতে চেয়েছিল। নরকাসুর 16,000 মহিষীকে অপহরণ করেছিলেন। বানাসুর শতহস্ত বিশিষ্ট দৈত্য, যে অনিরুদ্ধকে বন্দী করেছিল। অনিরুদ্ধের জুরকে দিবনালা কাহাচেই এবং পরাজিত হয়ে যার 99টি হাত কাটা পড়েছিল। পৌণ্ড্রক বসুদেবের সাথে প্রতারণাকারী। কাশীরাজ পৌণ্ড্রকের বন্ধু এবং কৃষ্ণকে আক্রমণ করেছিল। সুদক্ষিণ কৃষ্ণকে হত্যা করার জন্য দক্ষিণাজি নামক এক দৈত্যকে সৃষ্টি করেছিল, কিন্তু কৃষ্ণের কৌশলতা হেতু সে নিজেই দৈত্যটির দ্বারা নিহত হয়েছিল। শিশুপাল রাজসূয় যজ্ঞে কৃষ্ণকে অপমান করেছিল এবং তার শততম অপমানের পর
কৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছিন্ন করেছিলেন। শালভ, সৌভ অধিপতি ২৭ দিন ব্যাপী তার উড়ন্ত বিমান দ্বারা দ্বারকা আক্রমণ করেছিল। দন্তবক্র, করুষের অধিপতি, বিদুরথ, কৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছিন্ন করা হয়েছিল। বৃকাসুর বা ভস্মাসুর, দেবাদিদেব শিবকে হত্যা করতে চেয়েছিল এবং কৃষ্ণ একজন সুমেধাসম্পন্ন এবং মনোহর ব্রাহ্মণ বালকের বেশে অভিনয়ের মাধ্যমে পরোক্ষভাবে তাকে হত্যা করেছিল। শ্রীকৃষ্ণ কি অদ্ভুত লীলা প্রদর্শন করেছিলেন? ৭ দিন ব্যাপী গোবর্ধন পর্বত তার কনিষ্ঠাঙ্গুলের ওপর ধারণ করেছিলেন। ব্রহ্মা যখন গোবৎসদের অপহরণ করেন তখন তিনি সকল গোবৎস এবং গোপ বালকদের রূপ ধারণ করেছিলেন। নলকুবের এবং মণিগ্রীফকে উদ্ধার করেছিলেন, যারা অভিশপ্ত হয়ে বৃক্ষরূপ দেহ প্রাপ্ত হয়েছিলেন। দৈত্যাকার কালীয় নাগকে পরাভূত করেছিলেন। বনের দাবানল গ্রাস করেছিলেন। বরুণদেবের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার করেছিলেন। বিদ্যাধর মোক্ষণ, যিনি সর্পরূপে এসে নন্দ মহারাজকে দংশন করতে চেয়েছিলেন। তার কাকা অক্রূরকে যমুনায় বিষ্ণুলোক দর্শন করান। একজন দর্জিকে তার সেবার জন্য তাকে সারূপ্য মুক্তির আশীর্বাদ প্রদান করেছিলেন। একজন পুষ্পবিক্রেতাকে তার 2টি পুষ্পমাল্যের জন্য তাকে নিত্য ভগবৎ সেবার আশীর্বাদ প্রদান করেছিলেন। একজন কুব্জা নারীকে তার চন্দন বাটার জন্য একজন পরমা সুন্দরীতে পরিণত করেছিলেন। ধনুযজ্ঞে কৃষ্ণ যখন কংসের ধনুটিকে জ্যা স্থাপন করে আকর্ষণ করলেন তখন তা 2টি খণ্ডে ভেঙে গেল। মৃত্যুর অধিকর্তা যমরাজকে মৃত্যুচক্র ফিরিয়ে নেওয়ার মাধ্যমে গুরুপুত্রের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। 17 বার জরাসন্ধ এবং তার অনুচরদের পরাজিত করেছিলেন। যুদ্ধের সময় কালযবনকে পরোক্ষভাবে হত্যা করেছিলেন। একটি 88 মাইল দীর্ঘ সুউচ্চ পর্বতচূড়া হতে আগুন থেকে বাঁচার জন্য লাফ দিয়েছিলেন। মুচুকুন্দ তার গভীর ঘুমন্ত অবস্থা থেকে উদ্ধার লাভ করেন এবং ভক্তিমূলক সেবার জন্য আশীর্বাদ প্রাপ্ত হন। শাম্ব যখন প্রদ্যুম্ন নামের 10 দিনের কৃষ্ণের শিশুপুত্রকে হত্যা করার উদ্দেশ্যে নদীতে ছুঁড়ে মারেন তখন কৃষ্ণ তাকে রক্ষা করেন। ক্লান্তিহীনভাবে 28 দিনব্যাপী যুদ্ধ শেষে কৃষ্ণ গরিলাধিপতি জাম্ববানকে পরাজিত করেছিলেন। কৃষ্ণ 16,108 নারীকে বিবাহ করেন এবং তাদেরকে অর্থনৈতিক, নৈতিক এবং পারমার্থিক শক্তি দান করেছিলেন। তিনি 16,108 কৃষ্ণরূপে বিস্তৃত হয়ে একই সময়ে সকলের সাথে সময় অতিবাহিত করেছিলেন। শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামার প্রীতার্থে দেবরাজ ইন্দ্রকে পরাভূত করেন এবং স্বর্গের পারিজাত পুষ্পবৃক্ষ পৃথিবীতে নিয়ে এসেছিলেন। নৃগরাজকে স্পর্শের মাধ্যমে তার গিরগিটি রূপ থেকে উদ্ধার করেছিলেন। শ্রীকৃষ্ণ দেবতাদের রাজসভা সুধর্মাকে দ্বারকায় এনেছিলেন। উত্তরা যখন অশ্বত্থামা কর্তৃক ব্রহ্মাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছিল তখন তার গর্ভের পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। মহারাজ বলি পরিচালিত সুতল লোক থেকে মাতা দেবকীর 6 সন্তানকে পুনরুদ্ধার করেছিলেন। অর্জুন যখন ব্রাহ্মণ পুত্রদের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ার জন্য আত্মহত্যা করতে উদ্যত হন তখন তাকে রক্ষা করার জন্য তিনি মহাবিষ্ণুর কাছ থেকে মৃত সন্তানকে ফিরিয়ে আনতে অর্জুনকে সহায়তা করেছিলেন। শ্রীকৃষ্ণের অশ্বসমূহ এবং সারথিগণের নাম যদু সেনাপতিদের মধ্যে সেনাপতি প্রধান হল যুযুধান অথবা সাত্তকী। সারথীর নাম দারুক। 4টি অশ্বের নাম এবং বর্ণ: শৈব, ঈষৎ সবুজ; সুগ্রীব, ঈষৎ ধূসর; মেঘপুষ্প, নীলাভ; বলহক, হালকা নীল মিশ্রণ। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিও ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিও শেয়ার করে জানাবার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।